বন্ধুরা এই মুহূর্তে জেলা সমন্বয়কারী বিভাগে কর্মী নিয়োগ যেখানে 16,500 টাকা বেতন রয়েছে। এজ দেখতে গেলে 32 ইয়ার্সের মধ্যে আপনাদের বয়স হতে হবে। 32 ইয়ার্স থেকে বয়স শুরু, যেখানে 64 মধ্যে আবেদন করতে পারবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখতে গেলে শুধুমাত্র হায়ার সেকেন্ডারি, অন স্ক্রিনে দেখুন শুধুমাত্র হায়ার সেকেন্ডারি পাস শিক্ষাগত যোগ্যতা এখানে যে আবেদন আপনারা কিন্তু করে নিতে পারছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো, যেখানে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় নিয়োগটি করতে চলেছে। ইতিমধ্যে জেলা সমন্বয়কারী বিভাগে রাজ্যের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন এমন একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এই চাকরি বিজ্ঞপ্তি কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এখন ধীরে ধীরে প্রকাশিত হয়েই থাকবে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেল ফিমেল সকলে কিন্তু আবেদন করতে পারবেন। এই জেলা সমন্বয়কারী বিভাগে যদি কেউ আবেদন করতে চান আবেদন করে নিতে পারেন, যেখানে শিক্ষাগত যোগ্যতা দেখিয়ে দিলাম। 16,500 টাকা বেতনে যদি আপনারা কেউ কাজ করতে চান সেই আবেদনটি কিন্তু করে নিতে পারেন। ইতিমধ্যে অফলাইনের মাধ্যমে আবেদন চলছে। কোথায় কিভাবে জমা করবেন, আবেদনটি কী করে ফিল করবেন, সকল সমস্ত আজকের একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। সঙ্গে দেখিয়ে দেবো সেই যে রিক্রুটমেন্টের নোটিশ সেটি কী করে ডাউনলোড করবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা। কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত নিত্য নতুন ভিডিওর সঙ্গে। আজকের যে মেন টপিকটিতে রয়েছে সেটা কিন্তু ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গলে জেলা সমন্বয়কারী বিভাগে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। তো চলো বেশি দেরি না করে আজকে রিক্রুটমেন্টের নোটিশটি একে করে দেখিয়ে দিই। যদি আপনারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো চলো সরাসরি সেই যে রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে সেটি আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিই। ইতিমধ্যে দেখতে পারবেন যে নেম ইন ব্লক, এখানে আপনার পুরো নাম বসিয়ে দিতে হবে। নেম ইন ব্লকের জায়গায় আপনার নাম বসাবেন, সকল সমস্ত মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ড অনুযায়ী বসাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফাদার্স নেম আর গার্জেন্স নেম এখানে দেখতে পাচ্ছেন। ছেলেদের বেলা এখানে ফাদার্স নেম, অথবা এখানে দেখতে পারবেন হাজব্যান্ড নেম রয়েছে। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে হাজব্যান্ডের নাম বসাতে পারেন। তো সেক্ষেত্রে যেহেতু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে ফাদার্স নেম থাকে সেক্ষেত্রে ফাদার্স নেমটিও কিন্তু বসাতে পারবেন। আর জেন্ডার ভিডিও শুরুতে বলেছিলাম যারা মেল রয়েছেন মেলরাও আবেদন করতে পারবেন, যারা ফিমেল রয়েছেন ফিমেলরাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে মেলরা মেল লিখবেন, ফিমেলরা যারা রয়েছেন তারা কিন্তু ফিমেল লিখবেন। এইভাবে করে সুন্দর করে স্পষ্টভাবে। আর প্রত্যেকটি যে ফর্মটি ফিল আপ করবেন প্রত্যেকটি কিন্তু অবশ্যই ব্লক লেটারে ফিল আপ করবার চেষ্টা করবেন, কোনো স্মল লেটারে ফিল আপ করবেন না। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে দেখুন কী বলা হয়েছে, পার্মানেন্ট অ্যাড্রেস কপি অফ ভোটার অথবা আধার কার্ড যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু এখানে অ্যাটাচ করতে বলা হয়েছে। পার্মানেন্ট অ্যাড্রেস কপি অফ ভোটার অথবা কপি অফ আধার যে কোনো একটি ডকুমেন্টস দেখে আপনারা এই অ্যাড্রেসটি বসাবেন। আর অ্যাড্রেসটি যেহেতু বসাবেন সে অনুযায়ী আপনাদের কিন্তু এই সকল ডকুমেন্টস জমা করতে হবে ফর্মটির সঙ্গে। এখানে কি বলা হয়েছে, পার্মানেন্ট অ্যাড্রেস যেখানে আপনাদের কি বসাবেন, সবার প্রথমে দিবেন ভিলেজ, এরপরে বসাবেন পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এর সঙ্গে আপনাদের বসাতে হবে ডিস্ট্রিক্ট, এরপরে আপনাদের পিনকোড নাম্বার। এভাবে করে আপনারা এক এক করে বসিয়ে দিলেন পার্মানেন্ট অ্যাড্রেস। অনেকটা জায়গা রয়েছে, সুন্দর করে পরিষ্কারভাবে ফাঁকা ফাঁকা করে বসাবেন। এরপরে টেলিফোন নাম্বার দেখতে পাচ্ছেন, আপনার কাছে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটা বসিয়ে দেবেন। ইমেল আইডি আপনার কাছে অবশ্যই রয়েছে, সেই ইমেল আইডিটি বসিয়ে দেবেন। কারণ কি এই সকল অফলাইনে ফরম্যাটগুলি যখন আপনাদের ইন্টারভিউ ডাক পড়ে অথবা রিটেন এক্সামিনেশনে ডাক পড়ে পরবর্তীতে কিন্তু আপনাদের জানাতে সুবিধা হয় বা আপনারা কিন্তু জানতে পারেন যে কত তারিখে আপনাদের রিটেন টেস্ট অথবা ইন্টারভিউ রয়েছে। তো খুবই গুরুত্বপূর্ণ পরিষ্কারভাবে বসাবেন এই মোবাইল নাম্বার এবং জিমেল আইডি, বিশেষ করে অফলাইনে ফরম্যাটের মধ্যে। ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন, প্রুফ অফ অ্যাটাচ অবশ্যই এখানেও আপনাদের কিন্তু জমা করতে হবে। আপনার অ্যাডমিট কার্ড যেহেতু এখানে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় সকলের কাছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে, সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ বসিয়ে দিলেন। আর তার সঙ্গে অ্যাডমিট অবশ্যই জমা করতে হবে। এবার এই যেসন কী বলা আছে দেখুন, 1 জানুয়ারি 2025 অনুযায়ী টোটাল আপনাদের কত বয়স রয়েছে সেটা কিন্তু এখানে ক্যালকুলেট করে বসাতে হবে। ঠিক আছে, 1 জানুয়ারি 2025 থেকে আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেটা তার মধ্যে আপনার কত বছর বয়স সেটা কিন্তু ক্যালকুলেট করে বসিয়ে দিলেন। নিচের দিকে চলে আসুন, এডুকেশনাল কোয়ালিফিকেশান আমরা সকলেই জানি বা আমি আপনাদের একটু আগেই দেখিয়ে দিলাম যেখানে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় নিয়োগটি করতে চলেছে। তো সেক্ষেত্রে এক্সাম ফার্স্ট অফ অল দিলেন এমপি মানে মাধ্যমিক পাস, ইয়ারও পাসিং কত সালে পাস করছেন, যারা 2004, 2005, 2022 যে যত সালে পাস করেছেন সেটা কিন্তু সুন্দর করে বসিয়ে দিলেন। যে বোর্ডের আন্ডারে করেছেন স্কুল বোর্ড,
স্কুল বোর্ডের আন্ডারে করে থাকলে যে শর্ট ফর্মটি হয় সেটা শর্ট ফর্মে বসিয়ে দিলেন। যে সাবজেক্টগুলি ছিল আপনার মাধ্যমিক পাশে যে সকল সাবজেক্টগুলি ছিল সেই সকল বসাতে হবে। এরপরে মার্ক অফ পার্সেন্টেজ, আপনি কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন, এরপরে কোন ডিভিশনে পাস করেছেন, ABCD যে ডিভিশনে পাস করে থাকুন না কেন সেই ডিভিশনের নাম এখানে বসিয়ে দিতে বলা আছে। তো মাধ্যমিক দিলেন, এরপর 2 নম্বর দিতে হবে HS, ঠিক আছে। HS দিয়ে এখানে ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন, কোন বোর্ডের আন্ডারে পাস করেছেন, কি সাবজেক্ট ছিল আপনার উচ্চ মাধ্যমিকে, এর সঙ্গে মার্ক অফ 10 মানে আপনি কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন সেই পার্সেন্টেজটা বসাতে পারেন। এখানে কি বলেছে মার্ক অ্যান্ড পার্সেন্টেজ, মার্কস অ্যান্ড পার্সেন্টেজ, আপনারা চাইলে পার্সেন্টেজ অথবা মার্কস যে কোনো একটি বসাতে পারবেন, পার্সেন্টেজও বসাতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে ডিভিশনে আপনারা কিন্তু ABC যে ডিভিশনে পাস করেছেন সেটা বসিয়ে দিলেন। ধরুন আপনাদের কাছে গ্র্যাজুয়েশন রয়েছে, যেহেতু উচ্চ মাধ্যমিক পাস, সেক্ষেত্রে অনেকে চায় যে আমি এক ধাপ এগিয়ে যাব বা এক ধাপ আমি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা অ্যাড করব, সেক্ষেত্রে করতে পারেন। এখানে আপনারা দিতে পারেন BA পাস, ঠিক আছে। যাদের কাছে BA পাস রয়েছে, গ্র্যাজুয়েশন যেটা বলা হয়ে থাকে সেটা কিন্তু দিতে পারেন। সেমভাবে আপনারা ভরে দিলেন। এরপরে একটু নিচের দিকে আসলে নেম অফ দ্য সিগনেচার, এখানে দেখতে পাচ্ছেন নেম, নিজের নামটি দিলেন, সুন্দর করে এখানে নিজের নামটা দিয়ে সিগনেচার করে দিলেন। এরপরে ডেট প্লেস দিয়ে ফর্মটির সঙ্গে কী ডকুমেন্টস জমা করবেন ফর্মটি দিলেন 1 নম্বরে। 2 নম্বরে থাকছে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এর সঙ্গে মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের পাস সার্টিফিকেট, এর সঙ্গে থাকবে 3 নম্বরে থাকবে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, এর সঙ্গে পাস সার্টিফিকেট, অ্যাডমিট দেওয়ার প্রয়োজন নেই। এবার 4 নম্বরে থাকবে আপনার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেটা দিলেন। এবার আপনার যে 5 নম্বর দিতে হবে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, যা যাবতীয় ডকুমেন্টস রয়েছে সমস্ত রকম। 6 নম্বর দিতে হবে আপনার যদি কোনোরূপ এক্সপিরিয়েন্স থেকে থাকে, ঠিক আছে। সর্বশেষে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই কয়েকটি ডকুমেন্টস জাস্ট এখানে অ্যাটাচ করে দিতে বলা হয়েছে। এই কয়েকটি ডকুমেন্টস সেলফ অ্যাটাচড করে একটি খামের মধ্যে ভরে তারপরে ফর্মটি জমা করুন, একেবারে কমপ্লিট হয়ে যাবে। দেখুন এখানে লক্ষ্য করবেন এই যে টেম্পোরারি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্ট রয়েছে জেলা সমন্বয়কারী বিভাগে কর্মী নিয়োগ, সেটা কিন্তু পিওরলি টেম্পোরারি ভিত্তিক হিসাবে নিয়োগটি করতে চলেছে, কোনোরূপ পার্মানেন্ট জব নয়। 1 নম্বর। 2 নম্বর, এখানে যে বেতনটি পাবেন সেটা কিন্তু 16,500 টাকা, ঠিক আছে। পার মান্থ যে আপনাদের স্যালারি সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হবে। আবেদনটি কবে শুরু হয়েছে? আবেদনটি শুরু হয়েছে এই মাসের 2 তারিখে, 2/5/2025, আর আবেদনটি চলবে দেখতেই পাচ্ছেন 30/5/2025 তারিখ পর্যন্ত। মানে আপনারা যদি কেউ ফর্মটি জমা করতে চান, এখানে দেখতে পাচ্ছেন স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু ফর্মটি জমা করতে পারেন। আমি আরও দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা ফর্মটি জমা করতে পারবেন। 2/5/2025 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে এই মাসের, আবেদনটি চলবে 30/5/2025 তারিখ পর্যন্ত। এই গোটা মাস কিন্তু আপনারা চাইলে আবেদন করতে পারবেন। আর অবশ্যই এখানে কি বলা হয়েছে যে 11টা থেকে আপনারা বিকেল 4টা পর্যন্ত যে ফর্ম সেটা কিন্তু জমা নেওয়ার কাজ চলবে। 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত ফর্ম আপনারা জমা করতে পারবেন। এই টাইমের মধ্যে অবশ্যই ছুটির টাইম বাদে আপনারা কিন্তু অফিসে গিয়েও ফর্মটি জমা করতে পারবেন, অথবা চাইলে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন স্পিড পোস্ট বা রেজিস্ট্রেড পোস্টের মাধ্যমে কিন্তু ফর্মটি জমা করতে পারবেন। এখানে কিন্তু সেটাই বলা রয়েছে, তবে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্মটি পৌঁছাতে হবে, তারপরেই কিন্তু ফর্মটি জমা নেওয়া হবে, না হলে কিন্তু ফর্মটি জমা নেওয়া হবে না। খুব ভালো হয় যদি আপনারা সেখানে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু হ্যান্ড বাই হ্যান্ড সেখানে গিয়ে ফর্মটি জমা করে দিচ্ছেন 11টা থেকে বিকেল 4টার মধ্যে। এর সঙ্গে আপনারা সকলে জানেন যে ইনকমপ্লিট সার্টিফিকেট যে সকল রয়েছে, মানে ইনকমপ্লিট ফর্মগুলো যে রয়েছে, সেখানে কিন্তু আপনাদের ফর্মটি একেবারে রিজেক্ট করে দেওয়া হবে। যেখানে বলা হচ্ছে উইথাউট ফটো, যদি আপনারা ফর্মটির মধ্যে ফটো না লাগিয়ে থাকেন সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। সেলফ অ্যাটাস্টেড কপি যদি না করে থাকেন সেক্ষেত্রে রিজেক্ট হয়ে যাবে। মানে বুঝতে পেরেছেন, এখানে বলা হয়েছে ধরুন আপনারা যে ফর্মটি জমা করেছেন তার সঙ্গে যে ডকুমেন্টসগুলো দিয়েছেন সেখানে সেলফ অ্যাটাস্টেড করতে ভুলে গেছেন, সেক্ষেত্রে একেবারে রিজেক্ট হয়ে যাবে। ধরুন আধার কার্ডে আপনি সেলফ অ্যাটাস্টেড করেছেন কিন্তু অ্যাডমিটের মধ্যে সেলফ অ্যাটাস্টেড করেনি, সেক্ষেত্রে রিজেক্ট হয়ে যাবে। এভাবে করে ছোটো ছোটো জিনিস পয়েন্টগুলি আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। এই হচ্ছে আপনাদের। আর আমি আপনাদের বলে দিলাম যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিসে ফর্মটি জমা করতে হবে, যেটা কিন্তু ডিএম অফিসে স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে জমা করতে পারেন। অবশ্যই 30/5/2025 তারিখের মধ্যে ফর্মটি জমা করতে হবে। এরপর এখানে দেখতে পারবেন কাজের ধরন কি রয়েছে, জব রিকোয়ারমেন্ট। এখানে আপনারা অন স্ক্রিনে একটু দেখে নেবেন, আমি আপনাদের নোটিশটির লিঙ্ক প্রোভাইড করে দেবো। এর সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে অবশ্যই আপনাদের মাস্ট বি ঝাড়গ্রাম পার্মানেন্ট ডিস্ট্রিক্ট হতে হবে, তারপরে আবেদনটি করতে পারবেন। এর সঙ্গে 5 ইয়ার্সের যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু আপনাদের লাগবে। সোশ্যাল এডুকেশন বা যে কোনো গভর্নমেন্ট সেক্টরে যদি কাজ করে থাকেন অগ্রাধিকার পেয়ে যাবেন। আর এর সঙ্গে কম্পিউটারের নলেজ আপনাদের থাকতে হবে। আর আমি আপনাদের এজ তো দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। আর চলো এবার নোটিশটি কী করে ডাউনলোড করবেন সেই প্রসেসটি আমি আপনাদের দেখিয়ে দিই। দেখুন চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে।
ঝাড়গ্রাম জেলায় যারা পার্মানেন্ট রেসিডেন্সরা রয়েছেন তারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। আপনারাও আপনাদের জেলায় চাকরি খুঁজলে যদি পেয়ে না থাকেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আপনার জেলার ভিডিও নিয়ে চলে আসবো। এই হচ্ছে সেই রিক্রুটমেন্টের নোটিশ। যখন আপনারা রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে চাচ্ছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ বলে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করুন, তাহলে পিডিএফটি ডাউনলোড করতে পারবেন। আর যদি অফলাইনে ফর্মেটটি ডাউনলোড করতে চান, জাস্ট এখানে ক্লিক করুন, অফলাইনে ফর্মেটটি ডাউনলোড করে নিতে পারবেন। এরপরেও যদি আপনাদের অসুবিধা হয় সেক্ষেত্রে আমি কমেন্ট সেকশনে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। ধন্যবাদ।